মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কি হলো? আরিফিতে কি শুনলে? শুনলাম, কিন্তু তোমায় বলবো কেন? মানে আমায় কেন বলবে না? তোমার মনের সব কথা আমাকে বলার কথা না? কিন্তু এটা তো আমার মনের কথা নয় জিষ্ণুবাবু, বুঝলে? ও ভেরি সরি, আমি কি ভুল সময়ে ঢুকলাম? না, একদম নয়, একদম ঠিক সময় এসেছো তুমি। আচ্ছা, তো রিভু রায় কি বলছেন? তুমি কি প্রেম করছো? কি আর বলবে, বেচারাকে একেবারে দাগা দিয়ে আসলো। আর কি বলতো, মা না আমার বিয়ের জন্য একেবারে ক্ষেপে উঠেছে। তা করেই ফেলো। হয়তো করব, কিন্তু এই মুহূর্তে না, আমার আরো সময় লাগবে। কিন্তু চলো আমরা এই নতুন গাড়ি করে দুই সুন্দরীকে ড্রপ করে দেওয়ার সৌভাগ্য অর্জন করি। তার আগে আমার সাহায্যকে খুঁজে বার করতে হবে। তোমরা দাঁড়াও, আমি আসছি। একটা কথা বলবো মেঘ? হ্যাঁ বলো। তুমি ছেলেটার সঙ্গে একবার অন্তত দেখা করতে পারতে। কেন বলো তো? হয়তো ভালো লাগতো, হয়তো দেখতে তোমার সঙ্গে মিলছে। গিনি, আমি তোমাকে বললাম না আমার আরো সময় লাগবে। কি বলতো, আমি যে বিয়ে করছি না তার মানে এই নয় যে আমি নীলকে ভুলতে পারছি না বা ওরকম কিছু। আমার জাস্ট আরো সময় লাগবে, এটাই। একবার তো তাড়াহুড়ো করে আমি বিয়ে করলাম, আমি বারবার একই ভুল করতে চাই না। আর মানুষ কি কল দেওয়া পুতুল নাকি বলতো, যে একবার এ একবার ও? সবকিছু এত সহজ নয়। কিন্তু আমাদের বাড়ি থেকেও দাদা ভাইয়ের বিয়ের সম্বন্ধ করা হচ্ছে, কথা চলছে। ভালো তো। তবে দাদা ভাই কিন্তু তোমার মতো এত স্টাবন হয়ে নেই। বিয়েতে কিন্তু দাদা ভাইয়েরও মত আছে। ঠাম্মি, তোমার রোমান্টিক গল্পটায় বিশ্বাস করতে ইচ্ছে করছে, খুব খুব ইচ্ছে করছে তোমাকে হেল্প করে একটা রূপকথার গল্প বানাতে। অনিন্দ, আমি বলছিলাম যে আমি জানি যে তুমি আমার ওপর, আমার গোটা পরিবারের ওপর খুবই অসন্তুষ্ট হয়ে আছো। তারপরেও তোমার কাছে আমি একটা অনুরোধ করব। শুধু তোমার কাছে নয়, মানে তোমাকে আর মধুমিতা, মানে আচ্ছা মধুমিতা কি তোমার পাশে আছে? হ্যাঁ মাসিমা, শুনছি, আপনি বলুন কি বলবেন। বলছি যে দেখো, আমি তো মানে আমার তো দিন শেষ হয়ে যাচ্ছে, এ তো সকলেই জানি। মাসিমা এসব আপনি কি বলছেন? না না, এটাই তো সত্যি। দেখো, এই কথা যদি আমি আমার বাড়ির লোককেও বলি না, তারা তোমার মতোই একই কথা বলবে। কিন্তু সত্যিটা তো সত্যি, তাকে তার বদলানো যাবে না। আপনি বলুন না, আপনি কি বলতে চান? বলছি কি অনিন্দ, আমি যদি আমাদের বাড়িতে তোমাদের দুজনকে নিমন্ত্রণ করি, তোমরা আসবে? নেমন্তন্ন মানে কেন বলুন তো? না, আমি জানি যে আজ আমাদের মধ্যে আর কুটুম্বিতার সম্পর্ক নেই। কুটির কাগজে সব সম্পর্ক ধুয়ে মুছে গেছে। তবু তোমাদের কাছে আমি বেয়ারা আবদারটা করছি। তাই বলছি, যদি নিমন্ত্রণ করি তোমরা আসবে? আমার কথা আমি ঠিক বলতে পারছি না, তবে মধুমিতাকে জিজ্ঞেস করছি আমি। না না বাবা, তুমি না আসলে কি করে হবে? না মানে আপনি কি হওয়ার কথা বলছেন? বাবা বাবা, আমি তোমাদের বয়োজ্যেষ্ঠ হয়েও হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি, একটা দিন
আসবে? এই বুড়িটার একটা অনুরোধ রাখো, জানি না আর দেখা হবে কিনা। অনিন্দ, তোমরা শুনছো আমার কথা? ঠিক আছে, আমরা যাব, কিন্তু খাওয়ার ব্যবস্থা রাখবেন না প্লিজ। না না, তা কি করে হয় অনিন্দ্যবাবু? আপনারা আমাদের বাড়িতে আসছেন। না না বাবা, বাবা ঠিক আছে, ঠিক আছে, আমরা তোমাকে কেউ জোর করে কিচ্ছু খাওয়াবো না। তাহলে তোমরা কবে আসছো? আমরা মানে ও হ্যাঁ, আমার না আর একটা অনুরোধ আছে। এই যে তোমরা আমাদের বাড়িতে আসবে না, মেঘ দিদি ভাইকে কিন্তু কিচ্ছু জানাবে না, কেমন? এই কথাটা কিন্তু তোমাদের রাখতেই হবে। মানে মেঘ দিদি ভাই জানলে হয়তো তার ভালো লাগবে না যে তোমরা আমাদের এখানে আসছো। আমরা কিন্তু নীলকেও কিছু বলবো না। নীলকে বলার প্রশ্ন আসছে কি করে? মানে সে কি এখানে? না না না, সে তো দিল্লিতে। ঠিক আছে, যাব আমরা। বড় খুশি হলাম। তাহলে আজকে রাখি। হ্যাঁ ঠিক আছে, রাখুন। বাবা, প্রথম ধাপটা পেরোলাম। যা গুরু গম্ভীর ওই মেয়ের বাবা, যদি না বলতো ব্যাস। আমার হাসপাতাল থেকে ফোন আসছে। মা, আমি উঠি, আমি বেরোতে হবে। হ্যাঁ, ও ও ও মা, মা গো, কনগ্রাচুলেশনস। ও মা, তোমার এই মিশন মেঘ রিটার্ন যদি সত্যি তুমি সাকসেসফুল করতে পারো না, আমি তোমাকে বেনারস বেড়াতে নিয়ে যাবো। না যাবে না, আমি বেনারস যাব না, আমি মায়ামি বিচ যাব। আমি আমি কোথায় যাবো? হসপিটাল। ও হ্যাঁ হ্যাঁ, দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। পাগল। কিছু বুঝলে? না, দেখো হয়তো নীলের বিয়ে ঠিক হয়ে গেছে। অন্য লোকের মুখে শুনলে যদি আমাদের খারাপ লাগে, তাই ডেকে খবরটা জানাতে চাইছেন। বলতে চাইছো যে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরেও ভুল বোঝাবুঝি যাতে না হয় সেই চেষ্টা করছেন? অদ্ভুত না? আচ্ছা, মেঘ এখনো ফিরল না কেন বলো তো? হ্যাঁ, তাই তো, একটা ফোন করে দেখো তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।